রাজনৈতিক দৃষ্টি দিয়ে শুধুমাত্র মোদিজি মোদিজি বললে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, মানুষ ভোট দিয়েছে, জিতেছি। জোর করে হারাবার চেষ্টা করা হয়েছিল, সেটা রুখে দিতে পেরেছিলাম। যেরকম আমাদের অন্যান্য জায়গায় অনেক বিধায়ককে হারিয়ে দেওয়া হয়েছে। কি বলবেন, শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হিসেবে এখানে এলেন, শুভেচ্ছা জানাবেন? মোদির পথ আর পশ্চিমবঙ্গের পথ, দিল্লির পথ আর পশ্চিমবঙ্গের পথ একরকম নয়। সুতরাং ওদের সমস্যা অন্যরকম, আমাদের সমস্যা অন্যরকম। অভিষেক যথেষ্ট বুদ্ধিমান ছেলে, অনেক ম্যাচিওর ছেলে, চিন্তা ভাবনা করেছে, চেষ্টা করেছে। এখন দল হেরে গেছে বলে সব একজনকেই সব দোষ দেয়, এটা আমি দেখতে পাইনি। এটা নিয়ে কোনো আমি আশ্চর্য হইনি। আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, মানুষ ভোট দিয়েছে, জিতেছি। জোর করে হারাবার চেষ্টা করা হয়েছিল, সেটা রুখে দিতে পেরেছিলাম। যেরকম আমাদের অন্যান্য জায়গায় অনেক বিধায়ককে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমার মনে হয়। যাই হোক, বিধানসভা হিসেবে, বিধানসভার উত্তক্ষ হিসেবে অনেকদিন কাজ করেছি। এই তাপস রায় তিনিও আমাদের সঙ্গে ছিলেন, কাজ করেছেন। আশা করি ভালো করে চালাবেন। কি বলবেন, শুভেন্দু অধিকারী আজকে মুখ্যমন্ত্রী হিসেবে এখানে এলেন, শুভেচ্ছা জানাবেন? না, ওটা উনি নির্বাচিত হয়েছেন, ওনাকে নিশ্চয়ই শুভেচ্ছা জানাই। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে রাজ্যটার উন্নয়নের কথা চিন্তা ভাবনা করবেন। রাজনৈতিক দৃষ্টি দিয়ে শুধুমাত্র মোদিজি মোদিজি বললে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে। পশ্চিমবঙ্গের উন্নয়ন পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গি দিয়ে করতে হবে। মোদিজি এই করেছে, মোদিজি ওই করেছে, তো আমরাও সেই করব। মোদির পথ আর পশ্চিমবঙ্গের পথ, দিল্লির পথ আর পশ্চিমবঙ্গের পথ একরকম নয়। সুতরাং ওদের সমস্যা অন্যরকম, আমাদের সমস্যা অন্যরকম। আজকে মোদি বলতে আরম্ভ করেছে, করোনার সময় যেরকম ভাবে লকডাউন হয়েছিল সেই পরিস্থিতি তৈরি হয়েছে। এর জন্য দায়ী কি? এসব অনেক আলোচনার বিষয় আছে, যেগুলো আজকে দল আপনাদের বিরোধী, মানে কি কারণে এই এত বড় পরাজয় হলো বলে মনে করেন আপনি? আপনি একজন এটা জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। মানে দলের সেই অর্থে কোনো খামতি বা কিছু? দলের আমাদের যারা দলে রয়েছে তারা যোগ্য প্রার্থী ছিলেন সবাই, কিন্তু তারা অনেকেই আমি দেখেছি বিশ্লেষণ করে যে অনেক প্রার্থী রয়েছে, অন্তত 100টার মতো কনস্টিটিউয়েন্সি রয়েছে, যাতে আমাদের মানে হারবার কোনো কারণ ছিল না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবাই তার বিরুদ্ধে এখন আওয়াজ এ ব্যাপারে তুলছে। আমি কোনো মন্তব্য করবো না। অভিষেক তো দলের হয়ে কাজ করেছে। কিন্তু সবাই তো, সব নেতারাই ওর বিরুদ্ধে আওয়াজ তুলছেন, বলছেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলটা এই জায়গায় এসে দাঁড়ালো। কি বলবেন? না, আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করবো না। অভিষেক আমাদের দলের আমাদের সাধারণ সম্পাদক, সর্বভারতীয়। অভিষেক যথেষ্ট বুদ্ধিমান ছেলে, অনেক ম্যাচিওর ছেলে, চিন্তা ভাবনা করেছে, চেষ্টা করেছে। এখন দল হেরে গেছে বলে সব একজনকেই সব দোষ দেয়, এটা আমি দেখতে পাইনি।